আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইউটিউবে ওপেন অবস্থায় আছি এবং একটা মিউজিক কিন্তু এখানে সিলেক্ট অবস্থায় রেখেছি। এখন যদি আপনাদের বোঝানোর জন্য এটাকে একটু প্লে করি, আপনারা একটু খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন গানটা এখানে প্লে হইলো, এখানে কিন্তু একটা ট্রানজিশন ক্রিয়েট হইলো। একদম এখানে একটা হার্ট একটা বা লাভ ট্রানজিশন এখানে কিন্তু একটা ক্রিয়েট হয়ে কিন্তু আমাদের ফুটেজটা কিন্তু এখানে রিভিল হইলো। এখন মূল কথা হচ্ছে এই ধরনের যে ট্রানজিশন গুলো হয় বা কিভাবে করতে হয়, যে একদম কাস্টম যে ট্রানজিশন গুলা এগুলো কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানে আর কথা নয়, চলুন শুরু করা যাক। তো শুরুতে এখন আমি কি করব আপনাদের বোঝানোর জন্য আমি এখান থেকে প্রিমিয়ার পদে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি 2টা ফুটেজ এখানে ইম্পোর্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2টা ফুটেজ আমাদের টাইমলাইনে আছে এবং এখানে কিন্তু কোনো প্রকার যে কাজের যে ব্যাপারটা সেটা কিন্তু আমি এখানে করি নাই। জাস্ট যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে আছে। ঠিক আছে? এখন আমরা কিভাবে ওই ধরনের ইফেক্ট গুলা সেটা কিভাবে করবো সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। ওকে, তো প্রথমত আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের ওখানে কাস্টমাইজ একটা শেপ ওখানে লাভ ক্রিয়েট করেছে, সেরকম আমরা একটা লাভ ক্রিয়েট করে সেটার উপরে এই ফুটেজগুলোকে রিপ্লেস করার চেষ্টা করব। তো এই জন্য আমরা কি করতে পারি, এখানে একটা কাজ করা যাইতে পারে, পেন টুল দিয়ে আমরা একটা গ্রাফিক্স বা একটা শেপ তৈরি করে নিতে পারি, অথবা আমরা চাইলে আরো অনেক কিছু করতে পারি। তো দেখি কোনটাতে ভালো হয়, আমরা একটু দেখি আসলে কোনটাতে দিলে ভালো হচ্ছে। তো এই জন্য আমরা কি করবো, আমাদের ফুটেজ ছাড়া একটু বাইরে চলে আসবো। আমরা এখান থেকে আসলাম একটা ফাঁকা অংশে। আসার পর এখন আমি কি করবো, আমি এখান থেকে পেন টুলটা সিলেক্ট করে নেব। পেন টুলটা সিলেক্ট করার পর আমি এখানে একটা লাভ আর্ট করার চেষ্টা করব। এন্ড যখন এখানে লাভ আর্ট করতে গেলাম দেখা গেছে যে আমি এখানে পারফেক্ট ওয়েতে ব্যাপারটা করতে পারতেছি না। এখন মূল কথা হচ্ছে তারপরে আমরা কিভাবে এটা করতে পারি। যদি আপনি এই ধরনের কোনো কাস্টমাইজ কোনো শেপ যদি আপনি দেখতে পান যে একটা শেপের ভিতরে একটা ট্রানজিশন ওইটা যদি আপনি নিজে যদি না ক্রিয়েট করতে পারেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা চাইলে একটা খুব চমৎকার একটা ট্রিক্স ইউজ করে সেই ধরনের ব্যাপারটা করতে পারবেন। তো কিভাবে করবেন, তো এটার সাহায্য করবো আমাদের গুগল মামা। তো গুগল মামার কাছ থেকে আমরা সেই প্রসেসটা নিয়ে আমরা এটাকে এখানে এডিট করার চেষ্টা করব বা রিক্রিয়েট করার চেষ্টা করব। তো যেহেতু আমরা ওখানে একটা লাভ একটা পিএনজি দেখেছিলাম বা লাভ একটা ট্রানজিশন ব্যাপারটা দেখেছিলাম, যেহেতু আমরা এখানে কাস্টমাইজ করতে যখন যাচ্ছি তখন ব্যাপারটা আমরা পারতেছি না। এক্ষেত্রে আমরা গুগলে যাব, গুগলে আমরা এখান থেকে যাচ্ছি, এখান থেকে গুগলে গেলাম। দেন আমি এখন কি করব, আমি এখানে গিয়ে লিখবো লাভ শেপ। আমি এখানে লিখে সার্চ করে দেবো, তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু লাভ শেপ অনেকগুলো ইমেজ কিন্তু এখানে চলে আসবে। এখানে আপনারা চাইলে আপনাদের মন মতো আপনারা যে কোনো শেপ এখানে নিতে পারেন, যেহেতু আমরা যদি না আর্ট করতে পারি, যারা প্রফেশনাল টাইপের তারা আর্ট করতে পারে, আর যারা পেন টুল সম্পর্কে যদি ভালো ধারণা রাখেন তারা কিন্তু খুব সহজে এটা করতে পারবেন। তো ধরুন আমরা এখান থেকে এটাকে নিচ্ছি, এই যে এটাকে কি করবো, রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, ইমেজ থেকে ডেস্কটপ, দেন আমি এখানে একটা নাম দেবো। আমি এখানে লিখলাম লাভ লাভ পিএনজি। ঠিক আছে, দেন ওকে, আমাদের এটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এখন আমরা কি করবো, প্রিমিয়ার প্রোতে যাব এবং এখান থেকে এটাকে আমাদের ইনপুট করে নেব। তো আমি এখান থেকে ইনপুট করে নিচ্ছি। ওকে, দেন ওপেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এইটার মধ্যে নিয়ে আসবো। এই যে ব্যাপারটা এখানে ক্রিয়েট হয়েছে এটাকে কি করবো, একদম অ্যাডজাস্ট করে আমরা একটা মিডল পয়েন্টে নিয়ে গিয়ে রেখে দেব। এখন আমরা কি করবো, এটার উপরে আমাদের পেন টুলটা ঘোরাইয়া লাভ শেপটাকে তৈরি করে নেব। যেহেতু আমরা প্রথমত এটাকে লাভ শেপটা তৈরি করতে গেলে আমাদের হয় নাই বা পেন টুলটা আমরা জানি না যে কিভাবে এটা ইউজ করতে হয়, একদম বিগিনার যে ব্যাপারটা, আমি এখানে হ্যাকস ব্যাপারটা শেখানোর চেষ্টা করতেছি। এখন আমি কি করবো, এটার উপরে আমাদের পেন টুলটাকে ঘোরাইয়া একটা লাভ শেপ তৈরি করে নেব। এজন্য আমরা প্রথমত কি করবো, এই লেয়ারটাকে লক করে দেব। এজন্য আমরা এখানে দেখতে পাচ্ছি লক একটা আইকন আছে, এই যে এই লেয়ারের সাথে এখানে একটা তালার মতো একটা আইকন আছে, জাস্ট এখানে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা কি করব, এখানে এটা লক হয়ে যাবে। এখন আমরা এটা যতই ধরি না কেন এটা আমাদের এখানে কিন্তু সিলেক্ট হবে না। ওকে, এখন আমরা কি করব, আমাদের একটু মনিটরটাকে একটু বড় করে নেব, অর্থাৎ প্রিভিউ যে মনিটরটা আছে এটাকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর এখন আমি কি করব, আমি এখান থেকে পেন টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে কি করব, এটাকে এখন এভাবে পাথ করে নেব। আমি এখান থেকে সেইভাবে করে নিচ্ছি। আপনারা এখান থেকে ধীরে 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 করে নেবেন। ঠিক আছে, আমি এখান থেকে সেইভাবে করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে খুব ইজিলি ব্যাপারটা নিতে পারতেছি। তো এই ব্যাপারটা হচ্ছে কি, আপনারা একটু পেন টুলের উপরে যদি একটু ভালো ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু অবশ্যই এটা ব্যাপারটা খুব সহজে নিতে পারবেন। তো কথা হচ্ছে আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কেও মোটামুটি একটা কাজ করেছিলাম একটা সময়। তো এখন আর ওইদিকে যাই না। আর ভিডিও এডিটিং এ শিফট হওয়ার পর থেকে আমি আর গ্রাফিক ডিজাইন ব্যাপারটা আর ওদিকে যাই নাই। সেই কারণে পেন টুলের ব্যাপারটা আমার কাছে খুব ইজি মনে হচ্ছে। তো আপনারা যখন কাজ করবেন তখন একটু ধীরে 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 বিষয়গুলো একটু বুঝে বুঝে ধীরে ধীরে কাজগুলো করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ব্যাপারটাকে কিন্তু ট্রেস করে নিলাম। আমি এখান থেকে এটাকে ট্রেস করলাম, এক প্রকার ট্রেস বলতে পারেন বা বলতে পারেন ফটোকপি বলতে পারেন, যেটাই বলেন না কেন, এটা করে নিলাম। এখন যদি আমরা এটাকে একটু ছোট করি,
ছোট করার পর আমরা যদি এখান থেকে এই লকটাকে উঠাই দেওয়ার পর আমরা যদি নিচের যে লাভ যে লেয়ারটা বা লাভ যে পিএনজিটা নিলাম, এটাকে যদি এখান থেকে কেটে দেই, তাহলে কি হবে? আমরা কিন্তু সিমিলার একটা খুব চমৎকার একটা শেপের কিন্তু একটা লাভ একটা পেয়ে যাচ্ছি বা একটা শেপ কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন? পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করব? ওই যে ট্রানজিশনটা ওখানে দেখেছিলাম যেটা এখন বিরলে দেখতে পাচ্ছেন। এই ব্যাপারটা আসলে কিভাবে করতে হয় সেটা এখন আমরা দেখব। এটা কিন্তু আফটার ইফেক্টস দিয়ে করলে অনেক সুবিধা হইতো। যেহেতু অনেকে আমরা প্রিমিয়ার প্রো ইউজ করে থাকি। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আফটার ইফেক্টসটা একটু ভয় লাগে যে আসলে আমরা যদি ওটাকে কেমন জানি মনে হয়, এরকম ব্যাপার হতে পারে। তো তার উপর প্রেক্ষিতে কিভাবে এটা ব্যবহারটা করা যায় যে আসলে প্রিমিয়ার প্রো দিয়ে কি করা সম্ভব? অবশ্যই সম্ভব। জাস্ট কিছু ট্রিকস অ্যান্ড টিপস যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু এটা খুব সহজে করা যাবে। ওকে। এখন আমরা কি করব? এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ২ ফুটেজের মাঝখানে নিয়ে আসবো। আনার পর আমরা এখানে একটা পজিশন সিলেক্ট করে নেব যেটার মধ্যে কত সেকেন্ড ডিউরেশন এর মধ্যে এটাকে রাখতে যাচ্ছি। তো ধরুন আমরা এখান থেকে ধরেন আমরা এখান থেকে ৫ সেকেন্ড বা কয়েক ফ্রেমের মধ্যে রাখবো। দেখেন আমরা এখানে প্লে করি। এখানে বেশ কিছু কয়েকটা ফ্রেম। ধরুন আমরা এইটুকু জায়গার মধ্যে এই ব্যাপারটা রাখবো বা একটু চাইলে আমরা বড় করে দিতে পারি। অর্থাৎ আপনাদের প্রয়োজন মতো আপনারা কি করবেন? এটাকে এতদূর পর্যন্ত নিয়ে নিবেন। ঠিক আছে? আমি এখান থেকে আপনাদের বোঝানোর জন্য এতটুকুই নিলাম বা এখানে একটু বড় করেও নিলাম। যাতে করে ইন ডেপথ ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারেন। ঠিক আছে? এখানে নেওয়ার পর ২ ফুটেজের মাঝখানে কি করবেন? আপনারা এখানে কেটে দিবেন। ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি যেভাবে কাটলাম এভাবে কেটে দেবেন। দেওয়ার পর আমরা কি করব? এই লেয়ারটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপরের যে লেয়ারটি আছে একটা লেয়ার উপরে উঠাই দিব। দেন এখন কি করব আমরা? আমাদের পরের ফুটেজ যেটা থাকবে দেখতে পাচ্ছেন এই যে ফুটেজটা, আমাদের এই ফুটেজটা এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপরে উঠাই দিয়ে জাস্ট এই যে লাভ শেপ যতটুকু দিয়েছিলাম আমরা যে যতটুকু এরিয়ার মধ্যে এই ব্যাপারটা ক্রিয়েট করতে চাচ্ছিলাম, সেই অংশটুকু বরাবর কি করব? আমরা এটাকে আরেকবার কেটে দেব। ওকে। দেওয়ার পর আমরা কি করব? এটাকে নিচের লেয়ারে ডাউন করে দেব। ওকে। তো মূলত আমাদের এইটাই হলো ব্যাপার। এটার ভিতর থেকে আমাদের এই ফুটেজটা কি হবে? রিভিল হবে। ওকে। এজন্য আমাদের প্রথমত রিভিল করতে গেলে আমাদের এই যে শেপ যেটা আছে এটাকে একটু ফ্রেম করে অ্যানিমেশন করে এটাকে একটু দেখতে যেন ভালো লাগে সেই ব্যাপারটা করতে হবে। তো এজন্য আমরা কি করতে পারি? আমরা এটাকে কি করব? আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা এখানে যাব। যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে দেখতে মোশন, মোশনের নিচে কিন্তু এখানে স্কেল পজিশন ব্যাপারটা এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন স্কেল। তো আমরা প্রথমত এখানে কি করব? আমাদের কার্সরটাকে সবার প্রথমে নিয়ে আসব। আনার পর আমরা কি করব? এই স্কেলটাকে 0 করে দেব। ঠিক আছে? 0 করে দেওয়ার পর আমরা স্কেল এবং পজিশন এই দুটাকে অন করে দেব। অন করে দেওয়ার পর আমরা এখানে কি করব? সবার শেষে আসব। আসার পর আমরা কি করব? এই স্কেল যেটা আছে এটাকে জাস্ট এভাবে বাড়াবো। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে বাড়ালাম। দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা দেখেন আপনি একটু। এই দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা এভাবে বাড়াবেন। ঠিক আছে? আমি এখান থেকে একটু করে নিচ্ছি। দেখেন ব্যাপারটা এই যে এইভাবে ঠিক এভাবে ফ্রেম করে ঠিক এভাবে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমের কিন্তু বাইরে চলে গেল। দেখতে পাচ্ছেন এখন যদি আমরা একটু প্লে করি আপনারা একটু খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু ব্যাপারটা এখানে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেছে। ওকে। এরপরেও যদি আমাদের আরো কিছু করা দরকার হয় যেমন ধরেন এটাকে যদি আরো গ্রাফ এডিটর ব্যবহার করে যদি আরো স্মুথ করতে যান বা আরো যদি কাস্টমাইজ করতে যান তো সেক্ষেত্রে আপনি করতে পারবেন। তো এখানে আমি জাস্ট আপনাদের একটু নমুনা দেখাই। সেজন্য আমি এখান থেকে এই ২ টা ফ্রেমকে ধইরা ইজি ইন করে দিতে পারি বা ইজি আউট করে দিতে পারি। দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা চমৎকার একটা ব্যাপার হলো কিন্তু কথা যেটা অনেকটা ফাস্ট হয়ে গেছে। এখন সেটাকে আমরা একটু স্লো করি। আমরা এখান থেকে একটু বাড়াই দেই। বাড়াই দেওয়ার পর আমি এই ফ্রেম ২ টাকে প্রথমে নিয়ে আসি তাহলে এখানে একটা স্লোলি একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হবে। দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা হয়ে গেল। ঠিক আছে? এবং আমাদের ফুটেজটাকে একটু আগাই দেই। আমরা এখান থেকে আ করা যায় একটু উপরে উঠাই দেই। ওকে। আমরা এভাবে করে দিলাম। ওকে। তো এখন আমরা কি করব? আমাদের এই যে ফুটেজ আছে এটার সাথে উপরেরটাকে মাস্কিং করে দিয়ে একটা ব্যাপার ক্রিয়েট করব যেটা আমরা ট্রাক ম্যাট ব্যবহার করে থাকি। এখন কথা হচ্ছে আমরা তো প্রিমিয়ার প্রো ইউজ করতেছি। কারণ আফটার ইফেক্টস এ তো ওখানে তো ট্রাক ম্যাটের অপশনটা ছিল। এখানে কিভাবে করা যাবে? এটা খুবই সিম্পল ব্যাপার। জাস্ট আপনি যদি এখন কি করেন? ট্রাক ম্যাট ব্যবহার করে এটার সাথে মাস্কিং করে দিব। এজন্য আমরা কি করব? ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে লিখব ট্রাক ম্যাট। আমরা এখানে লিখব ট্রাক ম্যাট। যে ট্রাক ম্যাট কি? আমরা দেখতে পাচ্ছি এই যে ভিডিও ইফেক্ট, ভিডিও ইফেক্টের অধীনে কেইং দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রাক ম্যাট। জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট এখানে আমরা কি করব? আমাদের যে ফুটেজটা আছে এখানে গিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর কিন্তু কোনো পরিবর্তনের যে ব্যাপারটা এটা কিন্তু এখানে হয় নাই। এখন আমরা কি করব? এটাকে কিভাবে? এটার সাথে মাস্কিং করে দিয়ে এটাকে একদম চমৎকার একটা ব্যাপার নিয়ে আসবো। তো এজন্য আমরা কি করতে পারি? একটু নিচের দিকে আসবো। আসার পর দেখতে পাচ্ছি আমাদের ফুটেজটা সিলেক্ট করার পর আমরা যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এই ট্রাক ম্যাটকে যেটা আমরা কিন্তু
আফটার ইফেক্টসে কিন্তু ওখানে পেয়ে যায়, অর্থাৎ লেয়ারের সাথে পেয়ে যায়। সেটা কিন্তু আমাদের এখানে এক্সট্রা ভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে বসানোর গুলো, এই হলো একটা পার্থক্য। তো এখন আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাটের এখানে দেখতে পাচ্ছি নান, এটাকে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ভিডিও 3। জাস্ট এখানে কি করে ভিডিও 3 বলতে এই যে আমাদের এই যে উপরের যে লেয়ারটা এখানে বোঝাইছে, দেখতে পাচ্ছেন আমাদের উপরের যে লেয়ারটা এখানে আছে, এখানে যদি 4 নাম্বারে যদি থাকতো আমাদের এটা, তাহলে এখানেও কিন্তু 4 নাম্বার ব্যাপারটা এখানে শো করতো। আপনারা একটু দেখেন, এই যে 4 নাম্বার 3 4 ব্যাপারটা এরকম। যেহেতু আমাদের এখানে 3 নাম্বার ব্যাপারটা এখানে আছে, অর্থাৎ লেয়ার যে কয়টা উপরে থাকবে সেই কয়টা এখানে কিন্তু শো করবে। ওকে, এখন আমি কি করব, আমি এখান থেকে 3 নাম্বারে আমাদের এখানে থাকবে, আমি এখানে কি করব, নিচের যে ফুটেজটাকে এটা সিলেক্ট করার পর আমি এখান থেকে এই যে ম্যাট থেকে কি করব 3 নাম্বারটা ধরাই দেবো। যেহেতু আমাদের টাইমলাইনে যে 3 নাম্বার যে ব্যাপারটা এখানে আছে সেটাকে কি করব, আমরা এখান থেকে ধরাই দেবো। তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে 3 এর মধ্যে ধরাই দেবো। দেন আমাদের দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে মাস্কিং হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন যদি আমরা একটু প্লে করি, আপনারা একটু খেয়াল করবেন, সেম কিন্তু ব্যাপারটা আমরা ওখানে কি করছি, আমরা কিন্তু এখানে ক্রিয়েট করতে পারলাম। দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা কিন্তু এখানে পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন ব্যাপারটা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা। এখন কথা আছে এটা একটু ফাস্ট হওয়ার কারণ হচ্ছে আমরা একটু শুরুতে একটা ব্যাপার ক্রিয়েট করছি কি জানেন, সেটা হচ্ছে আমরা জুমটা বেশি করে ফেলছি, এই কারণে আমাদের এটা কিন্তু একটু বলতে পারেন আমাদের কি হয়েছে, একটু ফাস্ট বেশি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের একটু ফাস্টটা বেশি হয়ে গেছে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে এখান থেকে কেটে দিই। ঠিক আছে, কেটে দেওয়ার পর আমরা এখান থেকে একটু আসি, আসার পর আমরা কি করব, আমি এখান থেকে এই যে স্কেল এটাকে ডাউন করে দেই। এখন আমি কি করব, এটাকে একটু জাস্ট এভাবে ফ্রেমের বাইরে দিয়ে দেবো, ঠিক এভাবে দিয়ে দেবো। এখন যদি আমি এখান থেকে একটু প্লে করি, তাহলে ব্যাপারটা দেখেন, এই যে ব্যাপারটা আমি এখানে যা দেখাইছিলাম সেম ব্যাপারটা কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা যেটা ওখানে মিউজিক ভিডিওর মধ্যে যে ট্রানজিশনটা দেখেছিলাম সেম ব্যাপারটা কিন্তু আমরা এখানে ক্রিয়েট করে ফেলছি। দেখতে পাচ্ছেন আমরা যদি বিফোর আফটার করি, অর্থাৎ ওটার সাথে আমাদেরটা যদি মেলাইতে যাই, দেখতে পাচ্ছেন সেম ব্যাপারটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা আমাদের যে ক্রিয়েটিভিটি আছে সেটাকে ইউজ করে যে কোনো বিষয়কে আমরা কিন্তু কপি করার যে ব্যাপারটা সেটা কিন্তু অ্যাচিভমেন্ট করতে পারি। তো যদিও না পারি 80% তো আমরা পারার চেষ্টা করবো, এই হলো ব্যাপার। এতটুকু পারলে কিন্তু একজন নতুন এডিটর বা নতুনের জন্য কিন্তু খুবই কার্যকর একটা ব্যাপার হয়ে যাবে। তো আমি আশা রাখি আপনারা একটু প্র্যাকটিস করবেন। আর একটি কথা, আপনারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আছেন, তো আপনারা কিন্তু কোনো প্রকার সারা শব্দ কিচ্ছু করতেছেন না। তো আপনারা একটু কি করবেন, আপনাদের প্র্যাকটিস ফাইলগুলো ওখানে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেটার সমাধান তো পাবেনই, সাথে আপনাদের একটু এক্সপেরিয়েন্সও হলো। যারা বাকিরা আছে তাদের একটু শিখতে পারলো যে এই ব্যাপারটা। সবাই সবাইকে যেভাবে পারি একটু হেল্প করার চেষ্টা করবেন। এতে করে কি হবে, আপনারই লাভ, আপনার এক্সপেরিয়েন্স বাড়বে, একজনের উপকার হবে। তো সব মিলাই দেখা যাবে একটা ভালো একটা পর্যায়ে যাইতে পারবেন। তো আমি আশা রাখি আপনারা বিষয়টি এখানে বুঝতে পারছেন যে আমি এতটুকু প্রত্যাশা রাখি আপনারা এই কাজটি করবেন, এবং এই ভিডিও যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আমি আশা রাখি আপনারা মোটামুটি ব্যাপারটা বুঝতে পারছেন যে আসলে কিভাবে ব্যাপারগুলো ক্রিয়েট করা যায়। তো ওকে, তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।